রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি আসার পর রীতিমতো একের পর এক বোম ফাটাচ্ছে। তো ইতিমধ্যে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমি 6 এবং C11। তো রিয়েলমি সি সিরিজের ফোনগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং অসংখ্য বিক্রি হচ্ছে। তো আজকে আমরা জানবো রিয়েলমি C11 এর স্পেসিফিকেশন, নট রিভিউ। তো প্রথমেই কথা বলি এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এন্ট্রি লেভেলের ফোন হলেও এর বিল্ড কোয়ালিটি মন কাড়বে সবারই, কারণ এর ব্যাক সাইডে থাকতে পারে গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, যা রিয়েলমির প্রায় অনেক ফোনেই দেখা যায়। এছাড়াও ফোনটির দুই পাশে বাটনের পাশাপাশি থাকছে নিচের দিকে 3.mm অডিও জ্যাক এবং চার্জিং হিসেবে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। এবং ফোনের এক পাশে পেয়ে যাচ্ছেন দুটি সিম কার্ড স্লটের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লটও। এখন যদি এর ক্যামেরার দিকে আসি তাহলে দেখতে পারবেন এর ক্যামেরাটি স্কোয়ার শেপে বসানো হয়েছে, যেখানে দেখতে পারবেন ডুয়েল ক্যামেরা সেটআপ। একটিতে থাকবে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটি পোর্ট্রেট তোলার ক্ষেত্রে কাজে লাগবে। এবং এটিতে 1080p রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। এবং এর সামনের দিকে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ডিসপ্লেতে পাচ্ছেন 6.52 ইঞ্চির এক বিশাল ডিসপ্লে, এবং ডিসপ্লেটি হচ্ছে HD+ ডিসপ্লে। এটি হলো 720p রেজুলেশনের ডিসপ্লে। একটি এন্ট্রি লেভেলের ফোনে এই ডিসপ্লে মানানসই। তো এই ফোনটির চিপসেট নিয়ে যদি এখন কথা বলি তাহলে বলতে হবে এটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G35 অক্টা-কোর প্রসেসর। এটি মোটামুটি গেমিং চিপসেট হলেও এটিতে পাবজির মতো বড় বড় গেম হাই গ্রাফিক্সে খেলা যাবে না, এটিতে লো গ্রাফিক্সে হয়তো কিছুটা খেলা যাবে, বারবার ল্যাগ করার সম্ভাবনা আছে। তাই গেমিং এর জন্য আপনার এই ফোনটি না কেনাই ভালো হবে। আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10 এবং UI হিসেবে দেওয়া হয়েছে Realme UI। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, আর সেটি হলো 232GB। এবং দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো ম্যাট গ্রিন, অন্যটি হলো পেপার গ্রিন। আর এই ফোনটিতে ফেস আনলক সিস্টেমটিও দেওয়া আছে। আর দুঃখের বিষয় হলো আপনারা এই ফোনে পাচ্ছেন না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনটিতে থাকবে 5000 mAh এক বিশাল ব্যাটারি, যেটি চার্জ করার জন্য বক্সে দেওয়া থাকবে 10 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুল চার্জ করতে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, সবাইকে জানিয়ে দিতে পারেন ফোনটি কেমন হবে, তারাও যেন স্পেসিফিকেশনগুলো জানতে পারে। তো আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।